এই কি রে, তুই বমি করতেছিস কেন? তোর কি হয়েছে? কথা বল দেখি, কি হয়েছে আমাকে বল। খালাম্মা কি হয়েছে আমিও না বুঝতেছি না। এই কয়দিন ধরে না খালি মাথার মধ্যে ঘুরায়, বমি বমি লাগে, কিছু খাইতে পারতেছি না। হারামজাদি, কি হয়েছে বুঝতে পারতেছিস না? আমি তো ভালো মতোই বুঝতে পারছি। বল, তোর এই সর্বনাশ কে করলো বল। কিসের সর্বনাশ খালাম্মা? আমার মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে, এই জন্য এমন বমি বমি লাগতেছে। গ্যাস্ট্রিক হয়েছে? আমাকে বোঝাস? এই, আমি মা হই নাই, আমি বুঝি না? আমি যথেষ্ট ভালো বুঝি। সত্যি করে বল, কার সাথে তুই কি করছিস বল। আপনার ছেলে। আমার ছেলে? তুই আমার ছেলে নামে অপবাদ দিচ্ছিস? হারামজাদি, আগে চল, তোর ব্যবস্থা করতেছি না। আয় বলছি, চল চল হারামজাদি, চল বলছি। দাঁড়া, এখানে দাঁড়া। কি হয়েছে? আরে কি করছে বুঝো নাই? আরে যাও, ওরা পেট বানাইছে, সে একজন গর্ভবতী। কি কইতাছেন? ও গর্ভবতী? এই জন্যই তো কই, যখনই ভাত খাইতে দিই তখনই খালি ওয়াকাক ওয়াকাক করতেই থাকে। হ্যাঁ, এই তোর পেটও তো দিন দিন বড় হইতেছে, 1.5 মাস ধরে দেখতেছি পেট খালি বড়ই হইতেছে বড়ই হইতেছে। সত্যি কইরা ক, এই বাচ্চার বাপ কেডা? বল, বাপ আবার কে? আমার পোলা। এই দাঁড়া, তোর রুচির কে এতই দুর্ভিক্ষ পড়ছে যে কাজের মায়েরও ছাড় দিলি না? তুই যে আমার ছেলে সেটা ভাবতেও আমার অবাক লাগতেছে। শেষমেশ কিনা একটা কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি। একবার আমাদের কথা চিন্তা করলি না? এই সমাজের কথা চিন্তা করলি না? আমাদের মান সম্মানের কথা চিন্তা করলি না? ও মা, তোমরা কি কইতাছো ভাবি? আমি আমার মাথার মধ্যে কিন্তু কিছুই ঢুকতেছে না। উল্টা উল্টা আমার জাপতাছো কি লিগা? তোর মাইয়া মানুষ লাগবে, ভালো একটা মাইয়া পছন্দ করতি। এ কি, এই তোর পছন্দ? ভাবি, আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকতেছে না। তোমরা আমারে ক্লিয়ার করে কিছু কইবা? শোন, এই যে একটা আকাম কইরা বইসা রইছস, এখন যে যে গর্ভবতী এই বইসা রইছে, আর এইটা নিয়ে কি আমরা মান সম্মান আছে আমাগো? মানে ও গর্ভবতী, প্রেগন্যান্ট? এই সত্যি করে বলো, বল তাড়াতাড়ি বল, তোরা এই প্রেগন্যান্ট কে করছে বল। ও, তুমি এখন বোঝার চেষ্টা করতেছো না তাই না? তুমি কিছুই বুঝতেছো না। তুমি যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো সেটা আমরা ভালো করেই বুঝতেছি। মাইক, আই ফুলি, সত্যি করে বল, এই কাজটা কে করছে? আমি তোর সাথে এগুলো করছি? সত্যি করে বল, কি রে চুপ করে আছিস কিসের জন্য বল? শুনবেন? তাইলে শুনেন। সাহেব, কি করতেছেন আপনি এগুলা? আরে চিৎকার কেন করছো? আমি আসলে তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে যে... দেন সাহেব, আপনি আমার কিছু করেন না। আপনি আমার যেভাবে ধরছেন, এর যদি ভাবি দেখে ফেলান তাহলে ভাবি আমার মাইরে ফেলাইবো। আমার আর এই বাড়িতে কাজ করা লাগবে না, এই বাড়ি থেকে বাইর করে দিব। তুমি আমাকে খারাপ কিছু মনে করো না। আসলে অনেক দিন থেকেই আমি তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমায় বিয়ে করতে পারি। কি কইতেছেন এটা? আপনার ঘরে সুন্দরী বউ থাকতেও আপনি আমার মতো একটা কাজের মেয়ের এই কথা কইতে পারতেছেন? দেখেন ভাইজান, এটা হয় না, এমন হইতে পারে না। হতে পারে, চাইলে সব সম্ভব। তুমি তো আমার বাসায় অনেক দিন ধরে কাজ করছো। আমি আজকে 7টা বছর তোমার ভাবিকে নিয়ে সংসার করছি, তাকে বউ করে বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু আমি বাবা হতে পারিনি। আমার তো শখ জাগে যে আমি একটা সন্তানের পিতা হই। তাই মনে করছি আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিব। তুমি একটাবার বোঝার চেষ্টা করো। আপনি আমার সত্যি বিয়ে করবেন? সত্যি আমি তোমায় বিয়ে করব। ঠিক আছে, আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি সত্যি তোমাকে বিয়ে করব। শুনলেন তো আমার সাথে কি হয়েছে? হলো এবার শান্তি, তোমরা কেমন মা? সব সময় আমার উপর দোষারোপ করবা। যা হয় পৃথিবীতে সব দোষারোপ আমি 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 এক ব্যক্তি যে আমি সবসময় অপরাধ করে বেড়াই। ছেলে বলছে আর আমার নামটা তোমরা কল্পনা করে নিচ্ছি যে আমি এইটা করে ফেলছি। কেন আমার একটু অন্যভাবে চিন্তা করা যায় না? হ্যাঁ, কি ব্যাপার? এই কি হয়েছে? একদম মরা বাড়ির মতো তোমরা এরকম শোক করছো কেন? কি হয়েছে? আমি কি বলবো? বৌমার কাছে জিজ্ঞেস করো।
বৌমা, কি হয়েছে মা? আরে কথা বলছো না কেন? তোমরা কিছু না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে? এই তুমি এতটা নিচ, এতটা জঘন্য, হ্যাঁ? আমার মতো সুন্দরী, রূপবতী, শিক্ষিতা বউ পাওয়ার পরেও তুমি কি না কাজের মেয়ের সাথে বসতে নষ্ট করো? আজকে তার গর্ভে তোমার সন্তান। You scoundrel! Stupid! Nonsense! Idiot! Hey, তোকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছিলাম, এই কারণে আজকে এই দিন দেখার জন্য কথা বলছিস না কেন? কথা বল! কি বলবো আমি, কি বলবো? হ্যাঁ, আমি করেছি অন্যায়, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। তোমাদের চোখে আজকে আমি অপরাধী। হ্যাঁ, আমি অপরাধ করেছি, কিন্তু কেন করেছি? আমি বাধ্য হয়েছি অপরাধ করতে। তার কারণ তোমরা আমাকে এর সাথে বিয়ে দিয়ে 7 বছর ধরে সংসার করাচ্ছ। এই 7টা বছরে আমি একটা সন্তানের মুখ দেখতে পারিনি। বাবা, আমারও তো বাবা হতে ইচ্ছা করে। এমন কোন কবিরাজ বাড়ি নেই যে আমি তোমার বৌমাকে নিয়ে যাইনি, এমন কোন ডক্টর নেই যে তোমার বৌমাকে আমি 7 বছরে দেখাইনি। কিন্তু ডক্টর আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে আমি কোনোদিন বাবা হতে পারবো না। তোমাদের কাছে যদি আমি এই কথা বলতাম, তোমরা আমাকে বিয়ে দিতে না, তোমরা এই মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে। কিন্তু আমার তো সংসারের প্রদীপ জ্বালাতে হবে। আমি বাধ্য হয়েছি এই মেয়ের সাথে আজকে অপরাধ করতে, অন্যায় করতে। আমি ইচ্ছা করে করেছি। তার কারণ আমি বাবা হতে চাই। আমি মনে করেছিলাম একটা সময় তোমরা জানবে, জানার পরে এই সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নেবে। আর আমি যেহেতু অন্যায় করেছি, তোমরা সেখানে জেনে গিয়েছো, তোমরা এই মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। আমি ভাবতেও পারছি না তুই আমার সন্তান। আমি এই মেয়েটার সঙ্গে আমি কখনো অন্যায় করতে পারবো না। আমি এর যথাযথ বিহিত করব। এই মেয়েকে তোর বিয়ে করতে হবে। হ্যাঁ, তোকেই বিয়ে করতে হবে এই মেয়েকে। এটাই তোর শাস্তি। বৌমা, আমার আর এছাড়া কিছু করার নাই মা। আমি এই বৃদ্ধ বয়সে এত বড় অন্যায় করতে পারবো না মা। এই মেয়েটার সঙ্গে এত বড় অন্যায় করতে পারবো না মা। এছাড়া আমার আর কিছু করার নেই মা। এছাড়া আমার কিছু করার নেই। আমাকে তুমি ক্ষমা করো। বাবা, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কিসের জন্য? ভুল তো আমি করেছি, পাপ তো আমি করেছি। 7 বছর ধরে আপনার ছেলের সাথে সংসার করছি, কিন্তু তাকে আমি একটা সন্তান দিতে পারিনি। আমার প্রায়শ্চিত্তের ফল তো আপনার ছেলে করেই দিয়েছে। এখন বাবা, আপনার ছেলের যেহেতু নতুন সন্তান আসছে, তাকে বিয়ে করবে, আমি মনে করি কি আমি তার সংসারে থেকে তার সংসারে অশান্তি বাঁধাতে চাই না বাবা। আমি চলে যাচ্ছি বাবা, আমি এই সংসারে থাকতে চাই না। আসি বাবা। না মা, না। ভাবি দাঁড়াও, আমাকে 5টা মিনিট সময় দাও, তারপর যাও। অনেক ড্রামা দেখলাম বাবা, অনেক ড্রামা। আমি সবসময় সম্মান করতাম যে আমার বাপ একজন ন্যায় বিচারক। আমি আমার এই বাপের সন্তান হয়ে নিজেকে খুব গর্ববোধ করতাম। দারুণ, আমার হাততালি দিতে ইচ্ছে করছিল। পারফরমেন্স, হোয়াট পারফরমেন্স ইয়ার। আমার বড় ভাইকে মানুষ কিসের মতো দেখে জানিস? পিতার মতো। আমিও তোকে তাই জানতাম। তুই এতগুলো ভাষণ দিচ্ছিস যে তুই নির্দোষ, তুই সব দোষ ভাবির উপর চাপাই দিচ্ছিস। এই ভাবির যে একার সমস্যা, এটা কি তুই জানিস? তোর সমস্যা হতে পারে না, দুজনেরই সমস্যা হতে পারে। আর তুই এখন ভাষণ দিচ্ছিস, বাবার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতেছিস যে আমি একদম ঠিক কাজ করছি, সবকিছু আমার ঠিকঠাক আছে। আমার বউর জন্য আমি, তোর কে জোর করেছিল? তুই নিজে পছন্দে বিয়ে করেছিস। যখন মেয়ে দেখছে সবাই তোর পছন্দে সাই দিয়েছিল। তুই এই মেয়েটাকে, আমি মানলাম তোর বাচ্চা দরকার আছে, তুই বাবা হতে চাস, সবকিছুই নাই, সবকিছুই চলে। তুই বিয়ে করতি, তুই পালিয়ে বিয়ে করে বাচ্চা পয়দা করতি, তারপর আমরা মানতাম যে হ্যাঁ তুই রাইট। রং, টোটালি রং। তোর সাবজেক্টটাই রং, কিচ্ছু হয় না এখানে। তোর ছেলে বিয়ে করতে পারবে না, এই মানুষটা কি অপরাধ করছে? কোনো অপরাধ করে নাই তো। কেউ সতীনের সংসার বাবা করে না, এটা হয় না। আমি একটা সমাধান দিতে পারি, পুরো ফ্যামিলিটা আমার। আমি এতদিন ভাবতাম যে আমার মাথার উপর 2জন মানুষ আছে, একটা আমার বাপ, একটা আমার বড় ভাই। বাট নাই,
আজকে আমার বড় ভাই আমার বাপের সামনে আমাকে ডিসিশন নিতে হচ্ছে। ভাবি তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকবে, এই বাড়িতে থাকবে, একই সম্মান নিয়ে, এক মর্যাদা নিয়ে থাকবে। যদি বিয়ে করতে হয় আমি করব। তোর বাচ্চা দরকার না, এই বাচ্চা ডেলিভারির পর তুই নিয়ে নিস। এই মেয়েটার জীবন নষ্ট করতে দেবো না, আর ভাবির জীবনটাও না। আমি কাজী অফিসে যাচ্ছি, যদি কারো যাওয়ার ইচ্ছে থাকে আমার সাথে যেতে পারে।